প্রত্যেকের জীবনেই সমস্যা আসা যাওয়া করে, আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগেন। কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায়, আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধানও হয়ে যাই। আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণরূপে সমস্যার অন্ত করেছি, কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রয়েই যায়, আর সেই বীজ আমাদের অসাবধানতার ছত্রছায়ায় বড় হতে থাকে, আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে। এই সংকট যে কোনো রূপে আসতে পারে, কোনো শত্রুর রূপেও আসতে পারে, বা কোনো মহামারীর রূপেও আসতে পারে। সেই জন্য সবসময় সাবধান থাকাই উচিত, কারণ অসাবধান হলে কি হয়, আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয়, আর আমাদের শেষ করতে পারে এমন এক বাণ সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে। তাই যে কোনো সমস্যার সমাধান করুন, জয়ী হন, উৎসবও পালন করুন, কিন্তু সাবধানে থাকবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম, ধর্ম আর কর্তব্য, এই তিনটি একে অপরের সাথে জড়িত, আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয়, তার বিরুদ্ধেই যেতে হয়, যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু সেইখানে এই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না, এ হলো কর্ম, ধর্ম আর কর্তব্যের যুদ্ধ। এটা সরল নয়, অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি। কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে, কারণ আমরা কর্মবদ্ধ, কর্তব্যবদ্ধ, আর এটাই করা উচিত। শুধু এটুকু মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয়, আপনার ভাবনা শুভ হয়, আপনি যদি কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন, তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যেরও সামনে দাঁড়াতে হয়, তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের কোন বিষয়ে অহংকার থাকে? সময়, ক্ষমতা, শরীর আর সম্পত্তি। আর এই চারটেই সর্বদা সঙ্গে থাকে না। কি বিচিত্র ব্যাপার! আপনি নিজেই দেখুন, সময় আজ ভালো হলেও কাল অবশ্যই খারাপ হতে পারে। ক্ষমতা আজ আপনার থাকলেও কাল তা নাও থাকতে পারে। এই শরীরটা তো নশ্বরই বটে। যত আপনি বার্ধক্যের দিকে অগ্রসর হবেন, দুর্বল হতে থাকবেন, সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে। আর সম্পত্তি আজ আপনার, কাল অন্য কারোর হয়ে যাবে। আর এই সমস্ত নশ্বর জিনিসে মন কেন্দ্রীভূত করতে করতে ব্যক্তি ভুলে যান সেই বিষয়গুলি যা সর্বদা আপনার সাথে থাকবে, আপনার ঢাল হবে, আপনার সম্বল হয়ে থাকবে। আর তা হল আপনার স্বভাব, বুদ্ধি, সৎসঙ্গ আর খাঁটি সম্পর্ক। নিজের স্বভাব শীতল রাখুন, কর্মে বুদ্ধির পরিচয় দিন, সর্বদা ভালো মানুষের সাথে সময় কাটান, আর খাঁটি সম্পর্ক সর্বদা পালন করুন। জীবনে সর্বদা সুখী হবেন। রাধা রাধা। আমরা কর্ম করি, আর সেই কর্ম অনুসারে আমাদের তার ফল প্রাপ্ত হয়। এখন এই কর্ম আরও শ্রেষ্ঠ হতে থাকে, আমরা আরও প্রেরিত হতে থাকি। তার জন্য আমরা বড় বড় জ্ঞানীদের থেকে প্রভাবশালী, প্রেরণাদায়ক ব্যক্তির সাথে দেখা করার চেষ্টা করি, দেখা করিও। নিজের কর্মের বিষয়ে বিচার করি, আলোচনা করি, তাই তো? কারণ আমাদের কাজ দেখে তাতে বিশেষ মতামত সামনে থাকা ব্যক্তি দিতে পারে, কিন্তু এই পুরো চক্রতেই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতে আমরা ভুলেই যাই।
আপনি কি জানেন সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? স্বয়ং আপনি। হ্যাঁ, আপনি সে। আপনি জীবিত আছেন, তাই এই সংসার জীবিত আছে। আপনি হলেন আপনার সমস্ত কর্মের কেন্দ্র। তাই এবার থেকে প্রতিদিন একটু সময় নিজের জন্য বের করে নিজের সাথে কথা বলুন। নিজেকে বুঝুন, নিজের কর্মকে বুঝুন। কিছু প্রশ্ন আসবে, কিছুর উত্তর পাবেন। আরও কিছু প্রশ্ন আসবে যার উত্তর আপনি অবশ্যই পাবেন, কিন্তু এটা করবেন অবশ্যই, নয়তো আপনি এই সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করার সুযোগই হারিয়ে ফেলবেন। এবার বলুন, আপনি কি এরকম চাইবেন? রাধা রাধা, প্রেম, ঘৃণা, এই দুই হলো একই শব্দ। কিভাবে? দেখুন না, দুটোতেই আড়াই অক্ষর রয়েছে। দুটোই হলো সেই অনুভূতি যা আমাদের মনের সাথে জড়িত, আর এই দুই অনুভূতির সাথেই জড়িত মানুষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পার্থক্য শুধু এটাই যে প্রেম পায় সম্মান আর ঘৃণাকে করা হয় অবজ্ঞা। এরকম কেন? কারণ প্রেম হলো সেই অনুভূতি যেখানে মানুষ সব কিছু দিয়ে দিতে চায়, সব কিছু লুটিয়ে দিতে চায়। সেখানে ঘৃণা হলো এমন অনুভূতি যেখানে মানুষ সব কিছু কেড়ে নিতে চায়, সব কিছু জিতে নিতে চায়। তাও প্রেমের অনুভূতি কখনো আপনাকে হারতে দেয় না, আর ঘৃণার অনুভূতি কখনো আপনাকে জিততে দেয় না। এবার কি করবেন আপনি? একটাই জীবন, ঘৃণার সাথে বাঁচবেন নাকি প্রেমের সাথে? আমি তো প্রেমকেই চয়ন করব। রাধা রাধা। পাওয়া এবং হারিয়ে ফেলা, এই দুই হলো জীবনের অভিন্ন অঙ্গ। আমরা যেমন কিছু পেয়ে থাকি, তেমন কিছু হারিয়েও থাকি। কিছু স্বপ্ন সার্থক হয়, আবার কিছু লক্ষ্য অপূর্ণই থেকে যায়। জীবনে এটা হয়েই থাকে, প্রত্যেকের জীবনেই এটা হয়ে থাকে। কিন্তু কারোর সাথে দেখা হলে আমরা কি ধরনের কথা বলি? আমরা সেই কথাই বলি যা আমরা হারিয়েছি। নিজেও দুঃখ পাই, আবার সামনের মানুষটাকেও দুঃখ দিই। তার থেকে অন্যরকম কিছু করার চেষ্টা করুন, ধনাত্মক চিন্তা করার চেষ্টা করুন। মন সেদিকেই দিন, স্মরণ শুধুমাত্র তাকেই করুন, গুরুত্ব তাকেই দিন যিনি আপনার কাছে রয়েছেন। যিনি আপনার কাছে নেই তার আশায় কষ্ট কেন পাচ্ছেন আপনি? সেগুলিকেই প্রাধান্য দিন যা আজ এখন বর্তমানে আপনার কাছে রয়েছে। যেমন আমি কংস মামাকে স্মরণ করি না, যিনি আমার ছেলেবেলা নষ্ট করে দিয়েছেন। আমি স্মরণ করি আমার যশোদা মাকে, আমার বলরাম দাদাকে, আমার রাধাকে, যারা আমার জীবনকে ভরিয়ে তুলেছেন। আপনিও ঠিক এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় বলা হয়, জীবনে ভালোবাসাই হলো সুখের মূল। এটা সত্য। এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত? যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান, তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো। যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান, ভালোবাসুন নিজের বন্ধুদের। যদি আপনি কয়েক মাসের জন্য, কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে, মাতা পিতা, নিজের সন্তান, স্বামী স্ত্রী, নিজের আত্মীয়দের। কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে। কারণ সম্পর্ক যেমনই হোক না কেন, কখনো না কখনো ভেঙে যাবেই। এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই, তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয়। শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না। আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে। তাই সবসময় মনে রাখবেন, এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন। আর আমি তো সবসময় বলি, শুধু কর্ম করতে থাকো,
ফলের চিন্তা করো না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিস্থিতি কখনো এটা ভালো থাকে, আবার কখনো মন্দ হয়ে যায়। কখনো এই পরিস্থিতি আমাদের পক্ষে থাকে, আর কখনো এই পরিস্থিতি অনুযায়ী আমাদের চলতে হয়। কোনো বিকল্প থাকে না। কিন্তু যখনই এই পরিস্থিতি খারাপ হয়ে যায়, তখন কি করা উচিত সেই প্রশ্ন মনে জেগে ওঠে। পরিস্থিতি যখন প্রতিকূল হয়, তখন আমরা কিছু হারালে তা হারিয়ে ফেলি, ঠিক আছে, কিন্তু যা বাকি আছে সেটা আমরা আগলে রাখতে পারি। পরিস্থিতিকে সামলে রাখার চেষ্টা আমরা অবশ্যই করতে পারি, শুধু সেটুকুই আমাদের হাতে রয়েছে। কিন্তু এর থেকেও বড় সমস্যা আছে, অহংকার। কখন প্রবেশ করে আমরা জানতেও পারি না। এই অহংকার আপনাকে বুঝতেও দেবে না যে আপনি সত্যি কিছু হারিয়েছেন। আপনার কিছুই যাবে আসবে না। দেখতে গেলে আকাশের সূর্য নিজের প্রকাশ হারিয়ে ফেলে যখন অন্ধকার ঘনিয়ে আসে। তাহলে আমরা কে হই? ওনার সামনে তো কিছুই নই। এই অহংকার আমাদের দমন করতেই হবে। এটা বিশ্বাস করতে হবে যে এই সমগ্র সৃষ্টিতে আমরা শুধুমাত্র একটা কণা, তার থেকে বেশি আর কিছুই নয়। বিশ্বাস করতে হবে যে আমরা ততটাও বড় নই যে কখনোই কিছুই হারাবো না। এবার যেদিন এই জ্ঞান আপনি আত্মস্থ করে নিজের আচরণ পাল্টাবেন, মনে রাখবেন সেই দিনই অহংকারকে দমন করতে আপনি পথে অগ্রসর হয়ে পড়েছেন। এই অহংকারকে দমন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। তালা অনেক পুরনো একটা আবিষ্কার। যবে থেকে এই সংসারে বহুমূল্য বস্তু নির্মিত হয়েছে, তবে থেকেই এই তালা নির্মাণ হয়েছে। তবে থেকে এর ব্যবহার করা হয়েছে, যাতে উচিত সময় এলে পরে আমরা আমাদের বহুমূল্য জিনিসগুলো সুরক্ষিত রাখতে পারি এবং সময় এলে পরে বের করে সেগুলি ব্যবহার করতে পারি। এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা হলো যে একটা তালা নির্মাণের পূর্বে তা খোলার যন্ত্র অর্থাৎ তার চাবিটি নির্মাণ করা হয়, এবং এটাই জীবনের খুব বড় একটা শিক্ষা প্রদান করে যায়। আমাদের জীবনে যখনই কোনো সমস্যা আসে, তখন ভয়ভীত হওয়ার কোনো দরকার নেই, কারণ এই প্রকৃতি, এই ঈশ্বর এই সমস্যার সমাধান তথা এর চাবি আগে থেকেই নির্মাণ করে রেখে দিয়েছেন। শুধু দরকার হলো সেই সমস্যার ঊর্ধ্বে উঠে সেই সমাধান খুঁজে বের করা। মানুষ অনেক সময় সমস্যা দেখে ভীত হয়ে পড়েন, চিন্তিত হয়ে পড়েন, নিজের বিবেক হারিয়ে ফেলেন। আপনার শুধু এই মনকে শান্ত করা প্রয়োজন। এই শান্ত মনের সাথে এই সমস্যার নিবারণ খুঁজে নিতে হবে। তাই সমস্যা যতই তীব্র হোক না কেন, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। পরম শান্ত মনে সমাধান খুঁজে বের করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। অধিক থেকে অধিকতর ধন লাভ করার চেষ্টায় নিজের শরীরকে নষ্ট করে ফেলেন, নিজের শক্তি হারিয়ে ফেলেন, নিজের সামর্থ্য হারিয়ে ফেলেন। আর যে ধন লাভ করেন সেটা কোথায় যায়? সেই শক্তি, সেই সামর্থ্যকে আবার ফিরে পাওয়ার জন্য। আর কিছু মানুষ জীবন এমনভাবে যাপন করেন যেন তা কখনোই শেষ হবে না, কিন্তু শেষ তো সবারই হবে। আর যখনই শেষটা কাছে চলে আসে, তখন মানুষ এটা বুঝতে পারেন যে সে জীবনকে উপভোগ করেননি। তার কারণটা কি? লালসা। এই লালসা জন্ম দেয় লোভকে, আর এই লোভ জন্ম দেয় আপনারই বিনাশকে। সেই জন্য আজ আপনার কাছে যা কিছু আছে, যেমনটা আছে তার সাথে জীবন যাপন করুন, পূর্ণরূপে যাপন করুন। আপনার কাছে যতই ধন, শক্তি, মান থাকুক, তা সবার মধ্যে ভাগ করতে শিখুন। ভাগ করলে ভালোবাসা বাড়ে, আর এই ভালোবাসা দ্বারা জীবন আরও সুখময় হয়ে ওঠে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ সত্যের সাথে অবগত হবার জন্য ব্যাকুল হয়ে থাকে, চিরকাল চেষ্টা করতে থাকে। জন্ম থেকেই তার মনে এই ইচ্ছে জাগ্রত হয় সত্যিটা কি সেটা জানতে। এবার এই ইচ্ছে
এটা পূর্ণ কিভাবে করা যেতে পারে। কারণ মনে হয় যে জ্ঞান অর্জন করলেই এই ইচ্ছে পূর্ণ হতে পারে, তাই কেউ কেউ জ্ঞানের পেছনে ছুটতে থাকেন। কেউ এটা ভাবেন যে এই ইচ্ছে পূর্ণ করা যেতে পারে ধন আর শক্তির দ্বারা, তাই তারা ধন আর শক্তি প্রাপ্ত করতে চান। কেউ আবার ভাবেন যে অন্তরের মন্থন দ্বারা এটা সম্ভব হতে পারে। এবার এটাও সত্যি যে মন্থন করলে অমৃত লাভও সম্ভব হতে পারে, কিন্তু তার জন্য এই মন্থন করার জন্য একটা উচিত দিকে অগ্রসর হওয়া প্রয়োজনীয়। উচিত সংযমের দ্বারা সামনে এগোতে হবে, আর কোনো আশা না করে সামনে এগিয়ে যেতে হবে, তবেই এটা সম্ভব হতে পারে। একটা বাদ্যযন্ত্রের কথা ভেবে দেখা যাক। তার থেকে সুর তখনই নির্গত হয় যখন তার তারগুলি ঠিক করে বাঁধা হয়। যদি বেশি বেঁধে ফেলা হয় তাহলে তার ছিঁড়ে যেতে পারে, আর যদি ঢিলে থেকে যায় তাহলে তার থেকে উচিত সুর নির্গত হবে না। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, সত্যকে লাভ করার প্রাথমিক আধার হল অনুশাসন। জীবনে এই অনুশাসন আনুন, সত্য আপনা আপনি আপনার কাছে চলে আসবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। জীবনে যখনই কোনো কঠিন কাজ আমাদের সামনে আসে তখন আমরা কারোর না কারোর থেকে সাহায্য চাই, যেটা উচিত। কিন্তু যদি যে কোনো ছোটোখাটো বিষয়ে আমরা সাহায্য চাইতে শুরু করি তাহলে কি হবে? তাহলে আমরা নিজেদের সামর্থ্য, নিজেদের যোগ্যতাকে কখনো বাড়তেই দেব না, না আমাদের শক্তি কখনো বাড়বে, কারণ এটা আমাদের অভ্যেস হয়ে যাবে। যাই ঘটুক আমরা কারোর থেকে সাহায্য চাইতে চলে যাব, এটাই আমাদের স্বভাব হয়ে যাবে। সেই জন্য আমাদের যেটা করা উচিত সেটা হলো যতক্ষণ না আর কোনো উপায় থাকছে ততক্ষণ আপনি কারোর থেকে সাহায্য চাইতে যাবেন না। চেষ্টা করুন, যা সংকট থাকুক, সমস্যা থাকুক, পরিস্থিতি যতই কঠিন হোক, নিজে সমাধান করতে চেষ্টা করুন। যতটা পারবেন আত্মনির্ভর হওয়ার চেষ্টা করুন। যদি এটা করতে পারেন তাহলে আপনি অনেক কিছু শিখবেন। দিন প্রতিদিন আপনার জীবন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠবে, ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, আপনার শক্তি বৃদ্ধি পাবে, যোগ্যতা বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস জেগে উঠবে, আর আত্মনির্ভর হয়ে মন বলবে রাধা রাধা। আমাদের জীবন হলো একটা উপবনের মতো, যেখানে কাঁটাও আছে আবার ফুলও আছে। আর যদি আপনি ফুল লাভ করতে চান তাহলে কাঁটার সংস্পর্শে তো আপনাকে আসতেই হবে। এটাই জীবনের সত্য। আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে দেখবেন ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। কেউ আছেন দুর্জন, কেউ সজ্জন, কেউ শত্রু হন তো কেউ মিত্র। যদি আপনি দুর্জনদের কাছে যান তাহলে শুধুই কষ্ট পাবেন, যদি আপনি শত্রুর কাছে যান তাহলে ঝামেলায় জড়িয়ে পড়বেন। তার চেয়ে ভালো আপনি সজ্জনদের কাছে যান, আনন্দ এবং জ্ঞান লাভ করবেন। নিজের মিত্রদের কাছে যান, আপনি সাহস লাভ করবেন। আরও একটা কথা বলি, এই জীবন এত বড়ও নয় যে আপনি প্রত্যেক সমস্যায় প্রত্যেক মানুষের সাথে ঝামেলায় জড়াবেন। শুধু যার সাথে আপনার মনের মিল হবে তাকে প্রণাম করুন, আর যার সাথে মনের মিল হবে না তাকে দূর থেকে প্রণাম করুন। কিন্তু মনের মধ্যে থেকে প্রেমের বোধ কোথাও যেতে দেবেন না, কারণ এই ভালোবাসাই শেষ মুহূর্তে আপনার উচিত পথ প্রদর্শন করবে। তাই এই ভালোবাসাকে মনে জাগ্রত রাখুন, আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। কোনো এক সময়ের কথা, একজন জেলের একটা ছোট্ট পুত্র ছিল। সে ভাবল যে আমি আমার বাবার মতোই মাছ ধরব। তখন সে একটা লাঠি নিল, তাতে দড়ি বাঁধল, আর সেই দড়ির মুখে যে কাঁটা বিঁধে থাকে তাতে চারা ঝুলিয়ে জলে ফেলল আর বসে থাকল। কিছু সময় পরে জলে একটি তরঙ্গ দেখা গেল। ও বুঝতে পারল খুব বড় একটা মাছ ফাঁদে পড়েছে। ও বল প্রয়োগ করলো, সেটা টানার চেষ্টা করলো, মাছও বল প্রয়োগ করলো, আর শেষে যেটা হলো সেই দড়ি ছিঁড়ে গেল আর মাছ বেঁচে পালিয়ে গেল। দেখুন, ও অনেক চেষ্টা করলো কিন্তু অসফল হলো। কখনো অধিক বল প্রয়োগ করলো, আবার কখনো কম বল, কিন্তু কিছুতেই সফল হলো না। ও পঞ্চমবার প্রচেষ্টা করলো, না বেশি বল প্রয়োগ করলো না কম, ততটাই বল প্রয়োগ করলো যতটা পর্যাপ্ত, ঠিক ততটাই বল, যতটা বল সেই মাছ প্রয়োগ করলো, আর শেষ পর্যন্ত জীবনে প্রথমবার ও মাছ ধরতে সফল হলো।
এবার এই কথার সারমর্ম কি? ভারসাম্য। এটাই হলো জীবনের সবথেকে বড় নিয়ম। আমাদের সবার জীবনে সমস্যা রয়েছে, কখনো মন দিয়ে ভেবে দেখবেন, জীবনে যদি কোনো ক্ষুদ্র সমস্যা বা ছোট সমস্যার থেকে অনেক দূরে ওপরে উড়ে বেড়ায়, মেঘের থেকেও অনেক উঁচুতে। তাই এই সব ছোটখাটো সমস্যা যা আপনার জীবনে এসে থাকে, এই সব নিজের চারপাশকে ঘিরতে দেবেন না। নিজের চিন্তা ভাবনাকে অনেক উঁচুতে রাখুন। আপনার সমস্ত সমস্যা নিজে থেকেই নিচে চলে আসবে। রাধা রাধা। নদী কারোর থেকে কিছুই নেয় না, শুধুই দান করে। নিজের জল এই প্রকৃতিকে বিলিয়ে দেয়, এই ধরাকে ভিজিয়ে বয়ে চলে, এই প্রকৃতিকে একটা নতুন জন্ম দেয়। আর এই নদী যে সবসময় শুধুমাত্র দান করে, আপনি দেখবেন এই নদী কখনোই খালি হয়ে যায় না। এটা থেকে আপনি কি শিখলেন? যে সব সময় ছিনিয়ে খায় সে সব সময় অভুক্তই থাকে। যে ব্যক্তি সব সময় সবাইকে দান করে তাকে এই ক্ষুধা কখনোই জ্বালায় না। যে ইঁদুর যে সব সময় ছিনিয়ে খায় একলা হয়ে যায়, তার শত্রু তৈরি হয়। সেখানেই নদী যে সব সময় সবাইকে দান করে তাকে মানুষ মা ভেবে তার পুজো করে। তাই ছিনিয়ে নয়, দান করাতে বিশ্বাস রাখুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোন ব্যক্তির ব্যক্তিত্ব কিভাবে তৈরি হয়? আপনার কি মনে হয় যে ব্যক্তি জন্ম থেকে তার স্বভাব নিয়ে জন্মায়, নাকি আপনার মনে হয় যে এই প্রকৃতি ব্যক্তির জন্য তার নিয়তি রচনা করে? না, এরকম একেবারেই হয় না। আমি আপনাকে বোঝাচ্ছি। যখনই বৃষ্টি পড়ে কোনো বিন্দুর দিকে দেখবেন। এবার এই বিন্দু যেখানে পড়ছে তার উপরে নির্ভর করছে তারপর কি হবে। যদি এই বিন্দু পড়ে কোনো ক্ষেতের ওপরে, তাহলে কোনো নতুন ফসলের জন্ম দেবে। যদি সে গরম কড়াইতে পড়ে তাহলে বাষ্পীত হবে। যদি সে কোনো সাপের মুখের ভেতরে পড়ে তাহলে বিষ তৈরি হবে। ঝিনুকের ভেতরে পড়লে মুক্তো তৈরি হবে। যদি কোনো পাতার ওপরে পড়ে তাহলে শিশির তৈরি হবে। একই বিন্দু, কিন্তু তার সঙ্গত তার ভবিষ্যৎ এবং ব্যক্তিত্ব নির্ধারণ করবে। এবার এটা তো শুধুমাত্র এক বিন্দু, তার কাজ হলো শুধুমাত্র পড়া। কোথায় সেটা সেও নির্ধারণ করতে পারে না। কিন্তু আপনি হলেন মানুষ। আপনি বাছাই করতে পারবেন যে আপনার সঙ্গী কারা হবে, কাদের সাথে আপনি মেলামেশা করে বড় হবেন। তাই তা ভালোভাবে করুন, কারণ এই নির্বাচন আপনার হাতে, কারণ এই জীবন আপনার, ভবিষ্যৎ আপনার। এবার আপনি মহান হতে চান কি না তার নির্ণয় আপনাকেই করতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুরক্ষা প্রত্যেক ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ। সূর্যোদয় দেখেছেন? কিন্তু এটাই মানুষের সবথেকে বড় শত্রুদায়ক। কিভাবে শক্তিদায়ক হয় ভেবে দেখুন। এই সুরক্ষা কবচ থেকে বাইরে বেরোনো অত্যন্ত জরুরি। একটা নতুন উৎসাহ। ভাবুন, পাখি যে তার সন্তানকে জন্ম দেয়, দেরি করেন কিছুদিন পরে তাকে তার বাসা থেকে বের করে দেন। কেন? ঠিক যদি এরকম না করে তাহলে সেই সন্তান জীবন কাটাতেই শিখবে না। যদি তাকে ডাল থেকে নিচে না ফেলে দেয়, সেই সন্তান উঠতেই শিখবে না। জীবনে দরকারের চেয়ে বেশি অপেক্ষা হবেই না। এই সুযোগে সে তার নিজের বাসা তৈরি করার চেষ্টাই করবে না। আপনার অপেক্ষা কখন? পাখি তার বাসা তখন তৈরি করে তা চলে যায় যখন তার অভিভাবক তাকে ত্যাগ করে। সেজন্য এদের সামনে রাখুন। মনে রাখবেন, সঠিক সময়ে আপনি সুরক্ষা কবচের বাইরে বেরোলে বিপদ অবশ্যই আসবে। যার জন্য আপনি নিজের কর্মকে তার মোকাবিলা করবেন, শক্তিশালী হবেন। এবার সেই বিপদ যাতে আর না আসে সেই জন্য আপনি পরিকল্পনা করবেন। যদি এরকম করে তাহলে জীবনও সূর্যোদয়ের মতোই। যদি আপনি নিজের বিকাশ চান, তাহলে যখনই আপনার মনে হবে যে আপনি একটা সুরক্ষিত পরিবেশে রয়েছেন, সুরক্ষিত কবচের মধ্যে রয়েছেন, তখন সেখান থেকে বাইরে বেরোন। শান্তি, সেখানেই পাবেন আপনার বিকাশ।
রাধা, আমরা জীবনে এমন অনেক এই মানুষকে উইধরা চিনি গাছের গুড়ি দেখতে পাচ্ছেন আপনারা? যারা অত্যন্ত কোনো এক শক্তিশালী। সময় এটা একটা সুগঠিত কাণ্ড ছিল। নিজের পরীক্ষা দিতে কখনো কোনো পিছপা একদিন হননি। এক সুদূর বন থেকে একটি উই কঠোর পোকা হয়। এখানে আসে, এতে বাসা বানায়। আত্মপ্রত্যয়ী হয়, এই গাছের গুড়ি কিন্তু তখন তাও কোনো তারা প্রতিবাদ করে সাফল্য পান না। তারপর দেখতে দেখতে সময়ের কেন? সাথে আরো উই কি কারণ হতে এখানে পারে? জমাট বাঁধে, লৌহ আর মানবের ক্রমাগত মতো তাদের সংখ্যা ব্যক্তিত্বের বাড়তে অধিকারী থাকে। হওয়া আর সত্ত্বেও দেখতে দেখতেই এই কাঠের গুড়ি তারা সফলতা আর কেন লাভ প্রতিবাদ করে না? করার মতো অবস্থাতেই থাকে না, এবার এটার উত্তর নিজেই তাদের এক শুকনো ব্যক্তিত্বের কাঠে মধ্যে পরিণত লুকিয়ে হয়। রয়েছে। কিছু লৌহ বুঝতে মানব। পারলেন? অসৎ সঙ্গ, লোহা। অসৎ অভ্যাস আপনি কখনো সময় লোহাকে থাকতে দেখে থাকতে থাকবেন, বন্ধ করে দিন। অত্যন্ত শক্তিশালী, আর যদি অত্যন্ত এরম না হয়, কঠিন, এ আপনার কিন্তু জীবন শুধু চক্র তখনই। স্তব্ধ করে দেবে। যখন সেটা শান্ত থাকে, শীতল থাকে, তারপর কতবার চেষ্টা করে তাকে সঠিক আকার দিয়েছেন, তাকে উত্তপ্ত তারপর করে। আগুনের তাপে পুড়িয়ে তা তাকে আর কঠিন কঠিন বানিয়েছে, থাকবে না। তারপর রং তার করে উপরে তাকে এক সাজিয়ে আঘাত আমাদের করুন সামনে আর প্রস্তুত করেছে। এত পরিশ্রম দ্বারা তৈরি এই তার পাত্র আকৃতি বদলে যাবে। আমরা স্বল্প দামে নিজের করে নিলাম। বুঝলেন? যদি এটাই আপনিও হয় জীবনে পরিবারের নিজের সাথে। শক্তি দিয়ে, নিজের অনেক নিরন্তর সময় মানুষ প্রচেষ্টা দিয়ে বড় আবেগের কিছু করতে বশে চান, তাহলে স্বার্থের কারণে সর্বপ্রথম এই পরিবারকে ভেঙে একে ফেলে। শান্ত করে রাখুন, একে শীতল করে কখনো রাখুন। ভেবেছেন সেই জীবনে মাতা যা পিতার পেয়েছেন, বিষয়, তাতেই যারা সন্তুষ্টি সেই পেতে পরিবারকে শিখুন। গড়ে তুলেছেন, তাকে এই আগলে ক্রোধের রেখেছেন, তাপে নিজেকে পালন বদলাবেন পোষণ না। করেছেন। চিনতে কখনো শিখুন ভেবেছেন সেই সেই বিষয়? চিন্তাগুলো যা ক্রোধ বাড়িয়ে দেয়। ভবিষ্যতে যদি কখনো আর এরকম কোনো সেগুলোকে চিন্তাধারা শেষ মাথায় করে আসে, দিন। এমন নয়তো কোনো সেই ভাবনা রাগ আসে, আপনার পতন যার কারণে অবশ্যই আপনি ঘটাবে। পরিবারকে ভাঙতে চলেছেন, নিজেকে আটকে নিন। রাধা রাধা। নিজেকে মনে করান সেই আমরা মাতা পিতার অনেকবার লোকের বিষয়, থেকে এই কথা শুনেছি, ওনাদের পরিশ্রমের বিষয়, জীবনে ওনাদের যখনই ধৈর্যের ধন বিষয়, অর্জন করবে, তাদের প্রেমের বাঁচিয়ে বিষয়। রাখবে। কি হয়, কঠিন আপনার পরিস্থিতিতে আশা আবেগ, আপনার খারাপ সময় তা আপনার আপনার স্বার্থ কাজে সিদ্ধি, আসে। এই সব কিছু কিন্তু তার এই সামনে কথা কি খুবই ছোট মনে হবে। 100% সত্যি? রাধা রাধা। এই সমস্ত ধন যে আপনি অর্জন করেছেন, তা কি আপনাকে সুস্বাস্থ্য দিতে করে পারবে? দিলাম শেষ। এই সমস্ত ধন সংসার সর্বদা কি কৃষ্ণকে আপনাকে এই কথা সুখ শোনাবে এনে দিতে পারবে? যে কৃষ্ণ নিজেই পারবে না, তাই? নিজের মামার হত্যা করেছে, চলুন আমি আপনাকে একটা কথা হত্যা করেছে। কিন্তু এটা কর্ম। সময়ের প্রয়োজন ছিল, আর এই কিন্তু হত্যা ঈশ্বর। নয়, বধ ছিল। যদি এই আর ব্যক্তি নিজের ঈশ্বরের বধ উপর আপনি বিশ্বাস রাখেন, নিজেই ডেকে আনে। সর্বদাই ভালো কাজ এই সংসারে করেন, এগিয়ে চলা সবার মধ্যে প্রেম ছড়িয়ে দেন, অতি আর আবশ্যক। সবার জন্য শুধু ও শুধুমাত্র শুভ কামনা কিন্তু করেন, কোথায় নিজেকে তাহলে থামাতে হবে আপনার সাথে কখনো কোনো খারাপ সেটা হতে জানা পারে না। তার চেয়েও বেশি তাই আবশ্যক। সময় বদলান, আর যে এটা বুঝতে পারে না, সময় বদলানোর তার অন্ত উপকরণ। সুনিশ্চিত। আর যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে ভালোবেসে তার বলুন। মুক্তি লাভ হয়, রাধা আর যে রাধা। স্বীকারও করতে পারে না, অনেকবার আমাদের দৃষ্টিভঙ্গি এমন তার হয়ে বধ থাকে যে সুনিশ্চিত। আমাদের আসল মথুরার সত্যের রাজা থেকে কংস, অনেকটা দূরে নিয়ে যায়। তার বধ আমরা এই জন্য যেরকম হয়নি, দেখি সেরকম কারণ সবসময় সে হয় আমায় না। হত্যা করার প্রয়াস করেছে। আমার মাতা পিতা এবারে দেখুন বা না। আমার দাদুকে বন্দী করেছে। আমরা ওর মানুষেরা বধ আমাদের এই জন্য হয়েছে ভালো যে ওর লাগে। ঘৃণা, আমরা প্রেমের কোথাও গেলাম, সীমায় আমাদের আসা স্বাগত জানানো সত্ত্বেও হলো, থামেনি। আমাদের প্রশংসা করা হলো, কেউ আমাদের কংস দিকে মামা হাসি এটা মুখে কখনো তাকালো, বোঝেনি আমাদের যে ভালোবাসে, নিজেকে কখন থামাতে হবে। আমাদের ভালো লাগে। আর যা কিছু সে করেছে, যত কিন্তু পাপ যদি সে কেউ করেছে, তা নিয়ে কখনো ক্রুদ্ধ হয়, মন্থন করেনি। কটাক্ষ করে, ব্যঙ্গ করে, অনেকবার তাহলে আমরা বোঝানোর তখনই তাকে পরেও নিজের শত্রু সব ভেবে সময় প্রেমের থেকে মুখ তার ফিরিয়ে উপরে ক্রুদ্ধ হয়ে যায়। আর কি করলো? একটা কথা শুধুই মনে রাখবেন, ঘৃণার দ্বারা এই ভালোবাসার ক্ষতি এই করার হাসি চেষ্টা করলো। সবার জন্যই হয়। আপনি তাই তাদেরকে মনে রাখবেন, হাসি উপহার দিতে পারেন যাদের আপনি চেনেন, তাদেরও এই দিতে পারেন সংসার, যাদের আপনি চেনেন না। এর জীবন ছোটদের শক্তি দিতে হলো পারেন, বড়দের প্রেম। দিতে পারেন, সবার জন্যই হলো এই আর হাসি। যে এই প্রেমের কিন্তু ক্ষতি করার ক্রোধ, চেষ্টা করবে, ক্রোধ তার অন্ত, তাদের উপরেই আসে, তার বধ যাদের আমরা জীবনে কখনো হারাতে চাই, সুনিশ্চিত। যাদেরকে আমরা অসম্ভব ভালোবাসি, রাধা রাধা। যাদের জন্য আমরা আশা সূর্যের করি তাপ যে তাদের এতটাই জীবনের প্রখর পরবর্তী সময় সব তা সময় সমস্ত সুখময় হোক, বনস্পতিকে শুষ্ক উজ্জ্বল করে হোক। দেয়। পুকুর হোক, সেই নদী জন্য হোক, সরোবর আপনার হোক, জীবনের সমস্ত সেই শুষ্ক হয়ে ব্যক্তি যায়। যারা আপনার উপরে ক্রুদ্ধ হন, কিন্তু কটাক্ষ আপনি করেন, কখনো শুনেছেন? জরুরি নয় তিনি আপনার শত্রুই সূর্যের হবেন। তাপে সমুদ্র হতে পারে শুকিয়ে সে গেছে। হলো আপনার শুভাকাঙ্ক্ষী, যিনি আপনার এমন শুধুমাত্র কখনোই ভালোই হয়। চান,
যিনি আপনার জন্য আর এর একটা পিছনে সুন্দর লুকিয়ে ভবিষ্যৎ রয়েছে চান। এক অমূল্য সেই জন্য জীবনের সব শিক্ষা। সময় মন দিয়ে অন্যের সমুদ্রের কথা মতো বোঝার নিজেকে প্রয়াস ধৈর্যশীল করুন। করে তুললে, আপনি নিজেকে জানতে সংযমী পারবেন করে তুললে তাদের কর্মের ধর্ম কি হতে পারে। সূর্যের তাপ আপনি আপনার জানতে কোনো পারবেন ক্ষতি করতে পারবে না। তাদের ক্রোধের মর্ম কি হতে পারে। আপনার অন্তর থেকে সেই তাপ বাষ্পায়িত রাধা, হয়ে রাধা। মেঘ তৈরি হয়ে জীবনের সূর্যকে এই ঢেকে পথে দেবে। এগোতে এগোতে আমরা কোথাও থেমে আর যাই। তারপর হবে শুধু আমরা জানি না সাফল্যের কেন। বৃষ্টি। আমরা চেষ্টা করি যেন আমরা তাহলে সামনে আসুন আর এগোতে আমার পারি। সাথে কিন্তু ধৈর্যের এরকম সাথে হয় না। বলুন, রাধা রাধা। কি কারণ হতে পারে? মানুষ অসুস্থ কেন হয়? আসুন আমি আপনাকে বোঝাই। শারীরিক দুর্বলতার মনে কারণে করুন আপনি কোনো রাস্তায় হাঁটছেন, না, আপনার পা মানুষ মুচকে গেল। অসুস্থ হন তার আপনি পায়ে মানসিকতার আঘাত কারণে, পেলেন। তার বিবেকের এখন এই কারণে, আঘাত তার কর্মের যদি কারণে, আপনাকে পথ তার চলতে বাধা ক্রোধের দেয়, কারণে। তখন আর যখন আপনি কেউ থেমে সুস্থ যান। হন, ঠিক হয়ে যান, যদি তার মানে এটা আপনার নয় যে ভাবনা শুধু চিন্তা ওষুধের ক্ষুদ্র জন্য হয়, তিনি সুস্থ হয়েছেন। তাহলে আপনি জীবনে না। কখনোই এগোতে পারবেন না। এটা কারোর তার প্রতি প্রেমের ভেঙে প্রভাব, যাওয়া কলম দিয়ে আপনি বিশ্বাসের কখনো চিঠি প্রভাব, লিখতে পারবেন না। সম্বলের ঠিক প্রভাব। সেইভাবেই যদি আপনার মনে শুধুমাত্র অন্যের জন্য ওষুধ দিয়ে হিংসা কিছুই থাকে, হয় না। যদি মনে তাহলে প্রেম আপনি থাকে, আপনার বিবেক নিজের থাকে, ভাগ্য বিশ্বাস লিখতেই থাকে, পারবেন। সম্বল থাকে, কাজের প্রতি তবেই আলস্য সেই ওষুধ কাজ করতে পারে। আপনাকে কখনো তাই মনে ধনী রাখবেন, হতে এই দেবে জীবন না। হলো অত্যন্ত ছোট। মনে আর প্রেম ধনের ভাব প্রতি রাখুন, লোভ, মিত্রতা করুন, শত্রুতা আপনাকে নয়, কখনো মহান ভালোবাসুন, হতে দেবে না। বিদ্বেষ নয়। আর ছোট এই একটা ভালোবাসার কথা, সাথেই কিন্তু বলুন, এ হলো অত্যন্ত রাধা গুরুত্বপূর্ণ। রাধা। ভাবনা চিন্তা মানুষ অবশ্যই করুন। জীবনে সব সময় চিন্তা আর করে, বোঝার চেষ্টা করুন ভাবতে সেটা থাকে যা যে তার আপনি জীবনে বুঝতে চান। কতই না সমস্যা। হতে পারে তারপরে আপনি নিজের এমন আশেপাশে কোনো পথ দেখে খুঁজে পেলেন যার ফলে আর আপনি ভাবে কোনো যে সবাই খারাপ কত পথে প্রসন্ন, যেতে যেতে শুধু আমার থেমে গেলেন। জীবনেই সমস্যা বা আছে। আপনি এমন কোনো অর্থ খুঁজে পেলেন কিন্তু বিষয়টা যা তা নয়। আপনাকে মহান হবার পথে শুধু অগ্রসর প্রত্যেক করবে। ব্যক্তিরই নয়, প্রত্যেক প্রাণীরও জীবনে সমস্যা আছে। রাধা রাধা। এবার মানুষ একটা পাখিকে দেখে অহংকার। এটাই ভাবে যে এদের জীবন কতটা সহজ। এ হলো ছোট একটা কোনো শব্দ, দেশেরই সীমারেখা কিন্তু এদের প্রভাব উপর অত্যন্ত লাগু হয় না। বৃহৎ হয়ে থাকে। কোথায় থাকবে আর সেই নিয়েও সবথেকে কোনো ভাবনা বড় নেই। সমস্যা হলো, কত শান্তির জীবন মানুষ এদের। আজ অব্দি তারপর সে বুঝতেই একটা পারেনি পিঁপড়েকে দেখে যে এই আর এটা ভাবে অহংকারের বাস্তব রূপ কি কিরকম। অসাধারণ। এদের তো সারা একে জীবনই গর্বের নাম দেন, মাটির উপরেই অতিবাহিত কেউ হয়, একে খাবারটাও আত্মসম্মানের নাম মাটিতেই দিয়ে পেয়ে যায়। এবং কোথাও শান্তির একটা এমন জীবন সময় এদের। চলে আসে কিন্তু যখন কোনো সময় এই ঝড় আসে, অহংকারকে তখন ভেঙে সবার আগে খান খান সেই করে পাখির বাসাটা এই ঝড়ে ভেঙে আর যায়। তখন না এই গর্ব পাখি আপনাকে যে বাঁচাতে শাখাতেই পারে, না গিয়ে বসে আপনার পড়ুক, আত্মসম্মান। তাদের উপর সবসময় সংকট এখন থাকে যদি যে আপনাকে ওপর উদাহরণ থেকে দিই, কোনো বড় পাখি তাহলে এসে যেখানে তাদের আপনি উপর বসে প্রহার আছেন, না করে। সেই ঘরেই তারা ওপরে নিজেদের তাকান। প্রাণ না হারায়। আর যদি সেই কথা ছাদের বলি দিকে। পিঁপড়েকে নিয়ে, এদের উপর যদি এই সবসময় ছাদ সংকট অহংকার করতে থাকে, যে কোনো ভাবে বাতাস দেখো, বা জল আমি তো এদের সবথেকে ভাসিয়ে না উঁচু নিয়ে জায়গায় যায়। আছি। আমার কোনো চেয়ে প্রাণী উপরে আর ওকে পা কেউ দিয়ে নেই। পিষে না দেয়। আমি এই ঘরে পিঁপড়ে থাকা সমস্ত পিষ্ট হয়ে না ব্যক্তিকে মারা ছায়া যায়। প্রদান করি। দেখুন, যদি সমস্যা এই অহংকার প্রত্যেকের এসে যায়, জীবনে তাহলে রয়েছে, কি? আর এই সমস্যা একবার আসতেই ভেবে থাকবে। যদি পরের এর দিন অর্থ তার এটা উপর নয় যে আরো এই একটা সমস্যার তলা বানিয়ে সম্মুখীন দেওয়া হওয়া হয়, যায় না, এর সমাধান তাহলে কি? সম্ভব নয়। প্রত্যেক সমস্যার সমাধান এই অবশ্যই ছাদ, আছে, যার নিজের উঁচু শুধু হবার অহংকার শান্ত ছিল, মনে যে সেটা সবথেকে উপরে খুঁজে ছিল, বের করতে হবে। সে এবার তাহলে সেটাই করুন। পায়ের তলায় প্রত্যেক চলে এসেছে। সমস্যার সমাধান করতে থাকুন। যত সমাধান করবেন, জীবন আনন্দময় হয়ে উঠবে। এটাই হয়ে যদি যায়। সমাধান না করেন, তাহলে মনে আজীবন কখনোই দুঃখই পেতে অহংকার থাকবেন। পোষণ করবেন না। আসুন যদি আমার মনের সাথে মধ্যে কিছু ভালোবেসে রাখতে চান, বলুন, তাহলে রাধা প্রেমের ভাব রাধা। রাখুন, স্নেহ রাখুন। কর্ম এই অহংকারকে ধর্ম আপনি যা ইচ্ছে নাম দিন, আর কর্ম হোক, কর্তব্য, আত্মসম্মান হোক, এই এর তিনটি দ্বারা একে আপনার অপরের সাথে কোনোভাবেই জড়িত। কোনো লাভ হবে আর না। অনেক সময় এই তিনটি পালন করতে তাহলে করতে এই অহংকারকে আমাদের সেই ত্যাগ ব্যক্তির করুন। সামনে গিয়ে দাঁড়াতে হয়, তার আর বিরুদ্ধেই আমার যেতে হয়, সাথে ভালোবেসে বলুন, যাকে আমরা সব রাধা, থেকে বেশি রাধা। ভালোবাসি। একটা কিন্তু সিদ্ধান্ত। সেইখানে এই যুদ্ধ এই কোনো জীবনে ব্যক্তিগত একটা যুদ্ধ থাকে না। সিদ্ধান্তের গুরুত্ব এ কি হলো হতে পারে কর্ম, তা কখনো ধর্ম ভেবে আর দেখেছেন? কর্তব্যের যুদ্ধ। একটা প্রত্যেকের সিদ্ধান্ত জীবনে সে এই সরল হতে সমস্যা পারে যা আসা যাওয়া আপনার করে। অত্যন্ত পুরো কঠিন জীবনকে হয় আর তার প্রত্যেক সম্মুখীন মানুষ হওয়া। সমস্যা আসার যাকে সমস্যার আমরা সমাধান সবচেয়ে বেশি করতে উঠে সম্মান পড়ে করি। লাগি। কিন্তু আমাদের কিন্তু তো যখনই আমাদের ধর্মের সমস্যার পথে সমাধান চলতেই হয়ে হবে। যায়, এই সিদ্ধান্ত আমরা কারণ আমরা সুপ্রসন্ন কোন হয়ে রাস্তা যাই চয়ন এবং কর্তব্য। অসাবধানও হয়ে আর যাই। এটাই সেই করা সিদ্ধান্ত উচিত। যে আমাদের কখন মনে হয় যে সামনে আমরা এগোতে হবে আর সম্পূর্ণ শুধু কখন এইটুকু রূপে মনে সমস্যার রাখবেন, অন্ত করেছি। যদি আপনার উদ্দেশ্য সেই শুভ সিদ্ধান্ত হয়, কিন্তু আপনার কোথাও পথ না যে কোথাও কখন একটা ছোট্ট যুদ্ধ বীজ করতে আপনি রয়ে যদি যায়। কর্ম, ধর্ম আর আর সেই কর্তব্যের বীজ পথে অগ্রসর আমাদের হন, অসাবধানতার ছত্রছায়ায় বড় তাহলে হতে এই থাকে। প্রক্রিয়াতে আর যদি তারপর আপনাকে আপনার মহাসংকট আরাধ্যের হয়ে সামনে দাঁড়াতে আবার হয়, আমাদের উপর তাহলে আক্রমণ আপনার করে। কোনো ক্ষতি তাই হবে না। আপনার একটা সিদ্ধান্ত শুধু তাহলে এই আসুন সংকট আর যে আমার কোনো সাথে রূপে আসতে পারে। ভালোবেসে বলুন, সমস্ত সংসারে রাধা কোনো শত্রুর রাধা। রূপেও আসতে পারে।
বা কোনো মহামারীর এবার রূপেও এই আসতে সাথী পারে। এই শব্দটির সেজন্য ব্যাখ্যা কে সবসময় কিভাবে করে? সাবধান থাকাই উচিত। মিত্র, সখা, বন্ধু। সাফল্য কারণ পাবে। অসাবধান কিন্তু হলে অর্থ কি হয়, একটাই। আমাদের সুরক্ষা চক্রে তিনি- একটা তিনি ছেদ আপনার উৎপন্ন হয় সঙ্গী হন, আর আর আমাদের তিনি শেষ করতে যার পারে সাথে এমন আপনার এক বাণ সংসারে সেই এমন ছেদ কোন বিন্দু ব্যক্তি হয়ে আছে? এবার আমাদের সবথেকে হৃদয় বড় প্রবেশ প্রশ্ন করতে হলো পারে। এটাই তাই যে যে কোনো তিনি কে হতে সমস্যার পারেন? সমাধান করুন। যে যাকে কেউ আপনি হবে। আপনার সাথী জয়ী বলে হন। মেনে নিতে পারেন। আমার ভবিষ্যৎ উৎসব পালন নিজের করুন। সখা, এরকম নিজের হবে। মিত্র, কিন্তু নিজের বন্ধু মেনে আমি নিতে পারেন। ভবিষ্যতে থাকবেন। এরকম কিছু একটা করব। আপনার সাথী হলেন এই যিনি। আসুন সুবিধা আর আমার থাকবে, সাথে এই দুঃখের ভালোবেসে সময় বলুন, আপনার পাশে রাধা রাধা। আপনার হাত ধরে কিন্তু থাকবেন। সত্যি বলুন, কর্ম আপনার সাথী ধর্ম। হলেন তিনি, ভবিষ্যতের থেকে বড় আর যার ভয় হাত আপনি কর্তব্য। নিজের সুখের দিনে ধরে থাকবেন। এই তিনটি ভবিষ্যৎ একে অপরের আপনি সাথে সাথে জড়িত হাত যাবে, আর আপনি অনেক জানতেও সময় পারবেন। এই যিনি দুঃখে তিনটি পালন সবসময় করতে আপনাকে করতে সাহায্য করার আমাদের জন্য সেই তৎপর ব্যক্তির হয়ে থাকেন, সামনে গিয়ে আপনার দাঁড়াতে পাশে হয় অনেক সময় তার যাকে সুখের বিরুদ্ধেই দিনে যেতে আপনি হয়। আপনার সাথে রাখতে পারেন। যাকে আমরা সব আর থেকে যখন বেশি আপনার সাথে ভালোবাসি, আপনার এই সাথী থাকবে তখন আপনি এটা বুঝবেন কিন্তু সেইখানেই যুদ্ধ। যে যখন কোনো জীবনে ব্যক্তিগত দুঃখ যুদ্ধ আসে থাকে না। তখন এই দুঃখ এ হলো কমে কর্ম, যায়, ধর্ম সবার আর মধ্যে ভাগ হয়ে কর্তব্যের যায়। যুদ্ধ। আর যদি তখন সুখ এটা আসে সরল নয়। তাহলে সেটা সবার অত্যন্ত কঠিন উপস্থিতিতে হয় আরো তার বেড়ে যায়। সম্মুখীন হওয়া, যা এখন ঘটছে যাকে আমরা এটাই সব হলো থেকে প্রেম। বেশি সম্মান করি। এটাই তার হলো কিন্তু ভালোবাসা। আমাদের তো আমাদের ধর্মের পথে এটাই হলো চলতেই হবে। ব্যতিব্যস্ত কেন করছে? যেমন কারণ আমরা সম্পর্ক আমার আর কর্মবদ্ধ, রাধার মাঝে। কর্তব্যবদ্ধ। এটাই হলো তাহলে গুরুত্ব। আসুন এটাই আর করা আমার উচিত। সাথে ভালোবেসে বলুন, রাধা শুধু এইটুকু রাধা। মনে রাখবেন, যদি মানুষ আপনার উদ্দেশ্য শুভ হয়, আপনার এক ভাবনা অত্যন্ত শুভ হয়, বিচিত্র প্রাণী। আপনি যদি কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর করে, হন, প্রচেষ্টা করে, কাউকে তাহলে এই পরাজিত করার প্রক্রিয়াতে চেষ্টাও যদি করে। আপনাকে আপনার আরাধ্যের সাপকে সামনে দাঁড়াতে হয়, একটা দড়ি মনে তাহলেও করে আপনার হাতে কোনো চেপে ক্ষতি ধরার হবে না। চেষ্টা করে। রাধা কিন্তু তাহলে একটা আসুন কথা আর আমার বুঝতেই সাথে পারেন। ভালোবেসে বলুন, সময়ের এই রাধা সাপ। রাধা। কথায় আছে এটা আমাদের হাতে জীবনে চেপে ধরাই মানুষের যায়। কোন বিষয়ে অহংকার থাকে? আর আপনি যা করবেন এবার তা হয় আবার আমরা ফিরে একে আসবে নিজেদের কাছে রাখতে আপনারই পারি। সামনে। ক্ষমতা, বা একে আমরা চলে যেতে দিই। শরীর, দেখুন এতে কিছুই আর যায় আসে না। কারণ এই ছোট ছোট যে আপনি মুহূর্তই কুম্ভকারের আছে পুত্র যা আর এই আমাদের চারটেই জীবনকে নাকি গড়ে তোলে। কৃষ্ণের পুত্র। সর্বদা এখন সঙ্গে এই থাকেন। জীবন যদি কেমন আপনি হবে অনুচিত তা কর্ম আমাদের করেন বিচিত্র তাহলে ব্যাপার। আপনার সাথেও অনুচিত যদি আপনি নিজেই দেখুন, একটা অশুভ মুহূর্তের কর্ম যত্ন করলে না সময়। আপনার সাথেও যদি অশুভ আজ আপনি ভালো এক হলে এক মুহূর্ত কাল ভালো না অবশ্যই হলে, খারাপ হতে পারে। যদি আপনি ও এক ক্ষমতা এক আজ মহান আপনার বংশ থাকলেও ছিল, কাল এই তার বংশ নাও করতে থাকতে পারে। পারে। কি হলো তার সাথে? তাহলে এই দেখতে শরীরটা দেখতেই তো আপনার নষ্ট গোটা হয়ে বংশ সময় নষ্ট হয়ে বয়ে যাবে, যত আপনি আপনি জানতেও বার্ধক্যের পারবেন দিকে অগ্রসর কারণ হবেন, অর্থাৎ এই ওনাদের সময় দুর্বল হতে উদ্দেশ্য থাকবেন, অশুভ ছিল। সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে। অন্যদিকে আমরা একে 5 স্মরণ জন করি। বনবাসী পাণ্ডব মহাভারত চেষ্টার বিজয়ী হলেন। মাধ্যমে। কাল অন্য এই কারো সময় হবে। শুধু একটি লাঙল, আর এই সমস্ত তাদের নষ্টের যা জিনিসে মাটির সাথে লড়াই মন করতে কেন্দ্রীভূত করতে আর করতে কিছু না। তাই মনে রাখবেন, ব্যক্তি শুভ ভুলে অগ্নি যান প্রজ্বলিত সেই করবেন, বিষয়গুলি শুভ যা তাপ সর্বদা সঞ্চার হবে। আপনার আপনার অশুভ সাথে অগ্নি থাকবে। প্রজ্বলিত সময় করবেন, আপনার নরকে এবার ঝাল আপনি এটা হবে দিয়ে স্বর্ণ আপনার বানাবেন। সম্বল হয়ে থাকবে। তাহলে আর আসুন আর তাহলে আমার দেখে সাথে কি ভালোবেসে নষ্ট করবে? বলুন, আপনার রাধা স্বভাব, রাধা। আপনারই জীবনে এমন রাধা, কিছু কাজ রাধা। রয়েছে যা সৎ আপনাকে একাই সঙ্গ করতে হয়। আর আর খাঁটি এমন কিছু কাজ সম্পর্ক। রয়েছে যা এই আপনাকে নামে আছে নিজের যা স্বভাব আমাদের শীতল পায়ে দিয়ে রাখুন। থাকে। একজোট হয়ে সঙ্গ কর্মে করবেন। বুদ্ধি যান, পরিচয় দিন। ভগবানের এবার পুজো সঙ্গবদ্ধ করেন, বলতে সর্বদা কি ভালো বোঝানো মানুষের করেন? সাথে ব্রত সময় পালন কাটান। করেন। আমি তাদের কথা বলছি না। মন্দিরে আর যান, খাঁটি পূজা সম্পর্ক করেন, সর্বদা ভাবে পালন ভগবানকে একে জাগিয়ে অপরের তোলেন। সাথে কাজ করেন। আর তারপর আমি শুরু তাদের হয় কথা সর্বদা বলছি সুখী যারা হবেন। একে হে অপরের থেকে ভগবান, আমার দূরে সাথে থেকেও এরকম কেন হচ্ছে? একে অপরকে বিশ্বাস রাধা করেন। কেন রাধা। আমারই জীবনে এত দুঃখ আছে? আমি আগেও আমি বলেছি আমরা কিভাবে এর কর্ম করি। সম্মুখীন হব? সমস্ত বিশ্বের আর আশা আমাকে সেই কেন কর্ম এত কষ্ট অনুসারে ভোগ করতে বিশ্বাসেই হচ্ছে? আমাদের বসবাস তার করে। ফল হে ভগবান, আমি তাই না? কি করব? তাই যেখানে আমাকে সমস্ত সাহায্য বিশ্ব করুন, আছে, কোনো সমস্ত রাস্তা আরো সংসার আছে, শ্রেষ্ঠ হতে থাকি। সেইখানেই বিশ্বাস আমরা রয়েছে। আরো প্রেরিত তাই হতে আপনার থাকি। তার আশেপাশে জন্য আমরা বড় এমন বড় দল জ্ঞানীদের সংঘবদ্ধ থেকে করুন, আমি আপনাকে একটা প্রশ্ন যাদের করি। আপনার প্রেরণাদায়ক উপর ব্যক্তির বিশ্বাস সাথে আছে, দেখা করার আর চেষ্টা যাদেরকে করুন। যাওয়ার আপনি চেষ্টা বিশ্বাস করার করুন। আগে নিজের তাহলে কর্মের আসুন বিষয়ে আর আমার বিচার জীবনে সাথে করুন। ততটা ভালোবেসে চেষ্টা বলুন। করেছেন রাধা যতটা তাই। সেই সমস্যাকে আমরা দূর যে করার মানুষের জন্য কারণ কাছে আমাদের আছি, কাজ দেখে তাতে যাকে বেশি আমরা মানুষ ভালোবাসি সামনে তাকে থাকা একটা ব্যক্তি উপহার দিতে পারে। অবশ্যই দিতে চাই। ভগবানকে কিন্তু জাগানো এই এমন এক পুরো উপহার চক্রতে যা আপনি কি ওনার ভালো নিজেকে লাগে। জাগিয়ে সংসারের সব থেকে যা গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ ব্যক্তির হবে, সাথে অতি কথা প্রিয় বলতে হবে। আমরা আপনি কি ভুলেই যাই। আলস্য বহুমূল্য ত্যাগ হবে করছেন? বা আপনি কি বলতে জানেন পারেন সংসারের মূল্যবান সব থেকে হবে। তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যক্তিকে? তাই আমরা কি করি? আমরা বাজারে ভগবানকে যাই। জিজ্ঞাসা করার আপনার আগে জন্য আপনি কি স্বর্ণ, নিজেকে জিজ্ঞাসা আভূষণ, করেছেন হ্যাঁ, হিরে, আপনি মুক্তো, যে আমি এইসব কেন নিয়ে এত আসি। সফল হচ্ছি? আপনি কিন্তু জীবিত আছেন এটাই তাই কি না করে সংসার দেখেন? জীবিত উপহার
তাহলে সবার আগে এটা করুন। আপনি হলেন আপনার আপনি সমস্ত সমস্ত কর্মের প্রশ্নের জিম্মেদার। উত্তর পাবেন, সর্বশ্রেষ্ঠ সমস্ত উপহার বিপদের হলো পরিত্রাণ তাই পাবেন। এবার থেকে অন্য কোথাও প্রতিদিন নয়, নিজের ভেতরে। একটু সময় নিজের জন্য তাকে বের করে নিজের নিজের মনের সাথে মতো কথা বলুন। বাঁচার চেষ্টা স্বাধীনতা। করুন নিজেকে যদি জাগিয়ে নিজেকে আপনি বুঝুন, কাউকে স্বাধীনতা না নিজের দিতে কর্মকে পারেন, আপনি বুঝুন। সফল